বগুড়ার শেরপুর খুব পুরনো আর পরিচিত একটি জায়গা। আর এখানেই রয়েছে বিখ্যাত সুফি সাধক হযরত শাহ তুরকান রহমতুল্লাহি আলাইহি এর মাজার। আজকের ভিডিওতে আমরা জানব এই মাজারের গল্প এবং এখানকার রহস্যময় দুটি পাথরের কথা। অনেক আগে মানুষকে শান্তির পথ দেখাতে এবং ইসলাম প্রচার করতে তিনি এই অঞ্চলে এসেছিলেন। এলাকার বয়স্ক মানুষের মুখ থেকে শোনা যায়, এক অত্যাচারী রাজার হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতে গিয়ে তিনি এখানে শহীদ হন। পরে তাকে এখানেই কবর দেওয়া হয়, আর এভাবেই গড়ে ওঠে আজকের এই মাজার। তবে এই মাজারের সবচেয়ে বেশি আগ্রহের জায়গা হলো এখানকার দুটি ছোট পাথর। মানুষ বলে এগুলা কোনো সাধারণ পাথর নয়, এর পিছনে লুকিয়ে আছে অনেক পুরনো ইতিহাস। অনেকেই বিশ্বাস করেন হযরত শাহ তুরকান রহমতুল্লাহি আলাইহি বেঁচে থাকতে নিজে এই পাথরগুলো ব্যবহার করতেন। আব্দুল্লাহ সাহেবের সংগ্রামী অনুপ্রেরণায় স্থানীয় জনগণ এই অনাচার দূর করার জন্য এগিয়ে আসেন। প্রথমে একটি কুড়েঘর নির্মাণ করা হয়। খানপুর ইউনিয়নের ভীমঝানি গ্রামের মরহুম ডাক্তার নাইম উদ্দিন সাহেব তার ব্যক্তিগত বৈঠকখানা হিসেবে ব্যবহৃত কুড়েঘরটি দান করেন। এর সুষ্ঠু পরিচালনার জন্য খন্দকার আব্দুল আজিজকে সেক্রেটারি করে একটি কমিটি করা হয়। খন্দকার আব্দুল আজিজ সাহেব কমিটি গঠন অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন, যার প্রথম কলি: মরা গাঙে বান রেখেছে, নাও ছেড়েছে মুসলমান, আহমদুল্লাহ মারছেন বৈঠা, হাল ধরেছে শাহ তুরকান। এত কিছুর পরেও ধর্মবিদ্বেষীরা ক্ষান্ত হয়নি। মুসলিম ধর্মবিদ্বেষীরা মাদ্রাসা গৃহে আগুন দেয়। এরকম গরুর নাম আছে না? গরুর নাম রাখছে বাদশা, গরুর নাম কালু।